অপারেশন সিঁদুর নিয়ে জানাতে বোঝাতে দেশে দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ গিয়েছেন জাপান। বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ এবং বরেণ্য আইনজ্ঞ রাধা বিনোদ পাল জাপানে অত্যন্ত শ্রদ্ধেয় চরিত্র। সরকারি অনুষ্ঠানের ফাঁকেই টোকিওর চিয়োদা অঞ্চলে ইয়াসুকুনি স্মৃতিসৌধ রাধা বিনোদের স্মৃতিস্তম্ভে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জানান আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর স্মৃতিসৌধেও। ভাঙাচোরা স্মৃতিসৌধ নিয়ে জাপানে ভারতীয় রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেকবাবু। তারপরই হৈ হৈ করে প্রচারে নেমে পড়েছে তৃণমূল নেতারা। ভোট আসছে না, সেই অঙ্ক ভুলে গেলে হয়? গতকালকে আমরা দেখেছিলাম জাপানে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে তাকে শ্রদ্ধা জানাতে, আর আজ সকালে জাপানের টোকিওতে আমরা জানি বাংলা মায়ের অন্যতম শ্রেষ্ঠ বীর সন্তান অগ্নিযুগের বিপ্লবী রাসবিহারী বসু তার পূর্ণ সমাধিস্থল, সেই সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানালেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপানের বুকে দাঁড়িয়ে বাংলার যে সম্মান তার যারা প্রতিনিধিত্ব করেন আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা রাসবিহারী বোস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরপরাধ বন্দী তাদের মুক্তির জন্য বিচারক রাধা বিনোদ পালের যে ভূমিকা তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, কারণ এই কর্মসূচিগুলো কোনোটাই অভিষেক ব্যানার্জির সরকারি কর্মসূচির অন্তর্গত ছিল না, কিন্তু বাংলার প্রতি, বাংলার মাটির প্রতি, বাঙালির প্রতি ওনার যে দায়িত্ব এবং দায়বদ্ধতা সেটাকে অটুট রেখে তিনি বাংলার প্রতীকদের, বাংলার গর্বদেরকে বিদেশের মাটিতে সম্মান জানিয়েছেন। কার্যত দলের নেতার ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় নেতার ভূমিকায় অবতীর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা মায়ের দামাল ছেলে, তারই সাথে সাথে বাংলার গর্ব, বাংলার মনীষী এবং দেশের মনীষীদের শ্রদ্ধা জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আক্ষরিক অর্থেই রাষ্ট্র নেতার ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা গর্বিত। বাঙালি বিপ্লবী দেশপ্রেমী যারা আছেন ওখানে যাদের স্মৃতিসৌধ রয়েছে, অবশ্যই তাদের মধ্যে উল্লেখযোগ্য বিশেষভাবে রাসবিহারী বসু। ফলে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গাটিতে আর কি কি অবস্থায় রয়েছে, কেন এই অবস্থায় রয়েছে, আর কি কি করা উচিত, সেটা ভারতের যারা প্রতিনিধি ওখানে রয়েছেন তাদের দূতাবাস ইত্যাদি তাদের দৃষ্টি আকর্ষণও করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতোই রাসবিহারী বসুকে নিয়ে ইদানিং বেশ মাতামাতি রয়েছে বিজেপি এবং গেরুয়া শিবিরের। বর্ধমান জেলার বিজেপির যেটা সদর কার্যালয় সেটা রাসবিহারী বসুর নামে নামাঙ্কিত। রাসবিহারী বসুকে যদি তৃণমূল আমাদের চেনায় বা সংবাদ মাধ্যমের কারণে বাঙালিকে যদি নতুন করে চেনাতে হয় তাহলে সে ব্যাপারটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কংগ্রেস রাসবিহারী বসুর নামকে ইতিহাস থেকে মুছে দিয়েছে, আর তারই গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই ইতিহাসের পুনর্লিখনের প্রয়োজন আছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও একটা রাজনীতির অঙ্কেই টেক্কা দিলেন কেন্দ্রের শাসক দলকে, বার্তা দিলেন বাংলার আসন্ন নির্বাচনকে সামনে রেখে।